অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে দাউদকান্দির রায়পুর বৌদ্ধভূমি। স্থানীয় একজনের কাছ থেকে 2 শতক জায়গা ক্রয় করে বৌদ্ধভূমি স্মৃতিস্তম্ভ নির্মাণ শেষে 2021 সালের 14 ডিসেম্বর মঙ্গলবার এর উদ্বোধন করা হয়। এর পূর্বে 2018 সালের 7 জুলাই একটি পিলার নির্মাণের মাধ্যমে স্মৃতিচিহ্ন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। 2021 সালে উদ্বোধনের কয়েক মাস পর বৌদ্ধভূমি স্মৃতিস্তম্ভে বিভিন্ন স্থানে ফাটল দেখা যায়। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করা হলেও দীর্ঘ 3 বছরে হয়নি কোনো সমাধান। সরজমিনে দেখা যায় বৌদ্ধভূমি স্মৃতিস্তম্ভের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। ইট ও গেট খুলে নেওয়া হয়েছে। সামনের রাস্তার বেহাল দশা। লেখা হয়নি 9 শহীদদের নাম এবং করা হয়নি একটি সাইনবোর্ডও। 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের এই দেশীয় দোসর রাজাকার আল বদররা দাউদকান্দির স্বাধীনতাকামী ও সনাতন ধর্মের লোকজনদের ধরে নিয়ে রায়পুর কাঠের পোলের কাছে হত্যা করে পাশের ডোবায় ফেলে রাখত। তারপর স্বাধীনতার 50 বছর পর ওই স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। দাউদকান্দির মুক্তিযোদ্ধারা জানান, মুক্তিযুদ্ধ চলাকালীন উপজেলার রায়পুর কাঠের পোল ছিল এটি। পাকিস্তানি সেনাবাহিনী ও রাজাকাররা বিভিন্ন গ্রাম থেকে মুক্তিযোদ্ধা ও মুক্তি বাহিনীর সহযোগী সন্দেহে নিরীহ গ্রামবাসীকে ধরে জিংলাতুলি ইউনিয়নের রায়পুর কাঠের পোলের উপর এনে গুলি করে হত্যার পর লাশ খালের পানিতে ফেলে দিত। আবার অনেককে হত্যার পর পোলের দক্ষিণ পাশে গর্ত করে মাটি চাপা দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে এই বৌদ্ধভূমিতে 9 জন শহীদের স্বজন, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, রায়পুর গণহত্যার গবেষক বাশার খান এবং মুক্তিযুদ্ধ প্রেমীরা স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। এরই পরিপ্রেক্ষিতে স্বাধীনতার 50 বছর পর দাউদকান্দি উপজেলা পরিষদের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভটি নির্মিত হয়। বর্বর এই গণহত্যার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন মুক্তিযুদ্ধ গবেষক বাশার খান। জানা গেছে 2014 সালে একদল মাঠ গবেষককে সঙ্গে নিয়ে বাশার খান রায়পুর গণহত্যার বিষয়ে তত্ত্ব শুরু করেন। এতে সহকারী গবেষক হিসেবে কাজ করেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সাইফুল ইসলাম, জামালপুর বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ইলিয়াস সানি, মালয়েশিয়া প্রবাসী সাংবাদিক স্বরূপ আহমেদ, দাউদকান্দি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন সহ আরো কয়েকজন। উল্লেখ্য, 1971 সালের 23 মে রায়পুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের 9 জন নারী পুরুষকে রায়পুর খালপাড়ে নৃশংসভাবে হত্যা করে পাকিস্তান হানাদার বাহিনী। এই গণহত্যায় সহযোগিতা করেন হানাদার বাহিনীর বাংলাদেশি দোসর রাজাকারেরা। রায়পুর গণহত্যায় শহীদরা হলেন ডাক্তার পাণ্ডব দেবনাথ, শীতলচন্দ্র সরকার, পাণ্ডব সাহা, বিদিনিশী সাহা, ফেলান সরকার, শরৎচন্দ্র সরকার, সুধীর বণিক, কামিনী সুন্দরী দেবনাথ এবং উমেশ সরকার হারাই মিস্ত্রি। এ বিষয়ে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার নাইমা ইসলাম বলেন, ইতিমধ্যে আমি বৌদ্ধ স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেছি, শীঘ্রই সমস্যার সমাধান করা হবে। আলমগীর হোসেন, সূচনা টিভি। সূচনা community.tv বিনোদনের পাশাপাশি খবর।